আসসালামু আলাইকুম, দিস ইজ সুরুজ্জামান। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলো ভিডিও শুরু করি। কখনো মিথ্যা বলিও না বন্ধু, সব সময় সত্য বলিবে। জি স্যার, আপনি ঠিক। আজকে আমি কথা বলবো আমাদের রাজপুত্র স্বপ্নের নায়ক প্রিন্স মামুনকে নিয়ে। কি বলছিস তুই? ও সরি, ভুল হয়ে গেছে। আজকে কথা বলবো টিকটকদের রাজপুত্র স্বপ্নের নায়ক প্রিন্স মামুনকে নিয়ে। জানি না। আমি বুঝলাম না, সামান্য একটা সেলুন খুলবে, এতে ডাকডোল পিটানোর কি দরকার আছে? ডাকডোল পিটিয়ে জনগণ এক জায়গায় করার কি দরকার? হিসাব বোঝো না, দুধু খাও। আমার মনে হয় এই নাপিত ভালো চুল কাটাতে পারে, ভালো কাটিং দিতে পারে, তাই জনগণ আইছে তার কাছে চুল কাটাইতে। আহো বাতি আহো। যদি তা না হয় বলতে পারি জনগণ আইছে খিচুড়ি খাওয়ার আশায়। টিকটকের জনগণ আবার বেশি খিচুড়ি পছন্দ করে। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। প্রিন্স মামুনের এক ভক্ত বলেছে সে কিনা সাকিব খানের চেয়েও বেশি জনপ্রিয়। আমার চ্যাটার বাল। আমি বলতে চাই সে শুধু সাকিব খান না, সালমান খান, শাহরুখ খান এদের চেয়েও বেশি জনপ্রিয়। মামুনের এই ভক্তকে সাংবাদিক প্রশ্ন করেছে আপনি কিছু খান কিনে। বুঝো না এই ব্যাপারটা। আমি বলতে চাই সে বেশি কিছু খায় না, মাঝে মাঝে দুই এক টান গাঁজা খায়। বন্ডামি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটা ভালোবাসা, তবে এটা রিয়েল ভালোবাসা না। এটা হচ্ছে টিকটক ভালোবাসা, এটা হচ্ছে প্রতিবন্ধীদের ভালোবাসা। আমি বলুম না, আমার শরম করে। সেলুনের জন্য দোয়ার এলে দেশের যত হিজড়া আছে তারা যেন সবাই আসে তোমার দোকানে চুল কাটাইতে। কি বলছিস তুই? আরে ভাই, ধমক দেন কেন? তারা কি মানুষ না? তারা কি টাকা দেব না? তারা অবশ্যই টাকা দেব, তারা আরো বেশি করে টাকা দেব। বর্তমান তাদের ইনকাম বেশি। এ দে না। এখানে পুরুষ নাবিদকে ভালোভাবে দেখা যাচ্ছে, মহিলা নাবিদকে ভালোভাবে দেখা যাচ্ছে না। মনে হয় সে নিচের চুল কাটাইতেছে। বন্ডামি, তোর মুখ আমি মুইতা দিমু। না মানে সে মাথার চুল কাটাইতেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পরিশেষে বলতে চাই ইনকাম বেশি হলে আপনার আশেপাশে যত হিজড়া আছে তাদেরকে একসঙ্গে দাওয়াত করে খাওয়াই দিয়ে।